মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা এবং সুন্দর যাতে পরিচালনা করতে পারে, সবাই ঈদ পালন করতে পারে, সেই জন্য সবাইকে দোয়া জানাচ্ছি। আমাদের সকলের প্রতি ঈদের শুভেচ্ছা রইল। ধন্যবাদ সবাইকে। সকলকে ঈদ মোবারক। পবিত্র রমজান শেষই আর একদিন ঈদের মাত্র বাকি আছে। দেশবাসীকে জানাই ঈদ মোবারক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের পক্ষ থেকেও ঈদ মোবারক জানাচ্ছি এবং বিএনপির সকল নেতাকর্মীদেরকে, জনগণকে এবং স্বতঃস্ফূর্তভাবে যেন সবাই সুন্দরভাবে যে যেখানে ঈদ করুক না কেন সুন্দরভাবে যাতায়াতগুলো সুন্দর হয়। অনেকে আছে বাহিরের মানুষ যারা অনেক দূরে যাবে, তারা যেন ঠিক মতন যেতে পারে এবং আসতে পারে, তাদের কর্মস্থলে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে, এই কামনাই করছি। ধন্যবাদ। সম্মানিত এলাকাবাসী, 38 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমরা এমন একটা দিনে উপস্থিত হয়েছি, পবিত্র জুমার রাত। আমাদের সকলের প্রিয় এই চট্টগ্রাম মহান বিএনপির অভিভাবক, যিনি বাংলাদেশ জনগণ বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু চৌধুরী মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে আমরা আজকে ওনার প্রদত্ত পাঞ্জাবি, লুঙ্গি আর শাড়ি বিতরণ কার্যক্রম আজকে অনুষ্ঠান করেছি। আজকে যারা আমাদের কর্মী সমর্থক ছিল এবং যারা আমাদের এলাকায় যারা যোগ্য, তাদেরকে আমরা এই পাঞ্জাবি আর শাড়ি বিতরণ করেছি। আজকে সবাই এই পবিত্র রমজানের এই পবিত্র মুহূর্তে আমরা সবাই এক হয়ে আজকে আমরা একটা আনুষ্ঠানিক ইফতার পার্টি করেছি। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সবাই এই রমজানের সুস্বাস্থ্য কামনা করি এবং এই ঈদের সবাই একেবারে নিরাপদ ঈদ পালন করবে, আমরা আশা রাখি। আপনারা ইতিমধ্যে দেখেছেন আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় এসেছেন, এক মাস হচ্ছে। প্রতিটা সেক্টরে জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেভাবে দেশকে গোছানোর হাত দিয়েছে, ইনশাআল্লাহ আপনারা সবাই যদি সহযোগিতা করেন এবং ওনার প্রতি আস্থা রাখেন, ইনশাআল্লাহ জনগণের এই ভোটের উনি যথাযোগ্য মূল্যায়ন দিবে। আপনারা ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি প্রয়াত হয়েছেন এবং এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, ওনার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন ওনাদেরকে বেহেশতে উচ্চ মর্যাদা দান করেন এবং সকলের জন্য এই ঈদে মন ভরে দোয়া করবেন, এই আশা আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।